আছেন এই পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম। মানে প্রত্যেকটা ক্যাম্পগুলো আমি তো সব জায়গায় ঘুরছি, কারণ দেখছি প্রত্যেকটা ক্যাম্পগুলো চোখে পড়ার মতো। যে আমাদের পাড়া আমাদের সমাধানে যে প্রেক্ষাপট, সেটা খুব সুন্দর করে আমাদের নেত্রী যে ঘোষণা করেছিল, সেই ঘোষণাটা ঠিক মনে রেখে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করছে। এবং উপস্থিত আছেন এই পঞ্চায়েতের সভাপতি এবং সদস্য আমার ভাই আমিরুল ইসলাম, এবং উপস্থিত আছেন এখানে দেগঙ্গা চাপতলা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, বর্তমান উপপ্রধান হুমায়ুন কবির, এবং উপস্থিত আছেন আমাদের বাপি, উপস্থিত আছেন এখানে আমাদের আরশাদ ভাই, সেকেন্দার ভাই থেকে শুরু করে উপপ্রধান, এবং এখানে মানে চাঁদের হাট না বলছি না প্রত্যেকে। এবং উপস্থিত আছেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ এম ফারাজ সাহেব, উপস্থিত আছেন আমার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ভাই মান্নান আলী, উপস্থিত আছেন আমাদের উত্তর 24 পরগনা প্রাক্তন দলনেতা আমাদের আব্দুল রউফ সাহেব, এবং উপস্থিত আছেন এখানে আমার কর্মাধ্যক্ষগণ, পঞ্চায়েতের মেম্বার, এবং উপস্থিত আছেন এই 14, 15 এবং 20 নম্বর বুথের সকল গ্রামবাসীবৃন্দ। যে আজকে আমাদের পাড়া আমাদের সমাধান একটা ঐতিহাসিক প্রকল্প আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি এই প্রকল্প, যুগান্তকারী প্রকল্প ঘোষণা করেছে। যে সরকারের কাছে আমাদের যেতে হবে না, সরকার আপনাদের পাড়ায় আসবে, আপনাদের কথা শুনবে, আপনাদের কথা শুনে সেইগুলো এন্ট্রি করে নিয়ে যাবে। ওই জন্য একটা এই যুগান্তকারী প্রকল্প দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সকলেই একবার জোরে হাততালি দেব যে আমরা এমন একজন নেত্রী পেয়েছি। এই আমাদের পাড়া আমাদের সমাধান প্রত্যেকটা বুথে 10 লক্ষ করে টাকা দিচ্ছে, এবং 8,000 কোটি টাকা 80,000 বুথে। ভারতবর্ষে কোনো রাজ্যই নেই যেটা পশ্চিম বাংলায় আছে। ওই জন্য আজকে বলতে চাই যে আমাদের পাড়া আমাদের সমাধানের পরে দুয়ারে সরকার এই 10ম পর্ব চলছে। যখন এই দুয়ারে সরকার প্রথম যখন চালু করেছিল, বিরোধীদের মুখে তখন বলছিল জমের সরকার হবে। আজকে যদি সেই জমের সরকার হয়, তাহলে এই 10ম পর্ব সরকারের কাজ কিন্তু এটা চলতো না। ওই জন্য বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটাই বলেন সেটাই করে দেখিয়ে দেন। অলরেডি আমাদের পাড়া আমাদের সমাধান অন্য ব্লকে আমাদের এমনি টেন্ডার হয়ে যাচ্ছে, সেখানে কাজ শুরু হয়ে যাচ্ছে। ওই জন্য আজকে বলতে চাই, আজকে রোহন্ডা গ্রাম পঞ্চায়েতে, বীরপুরে গ্রামে, গোগরা গ্রামে আজকে আমাদের পাড়া আমাদের সমাধান সেখানে ছিল। আমি গিয়েছিলাম, গিয়ে দেখলাম আইএসএফ এর মেম্বাররা সেখানে থেকে তারা এন্ট্রি করছে, এবং তাদের সঙ্গে আমি গেছি, বিশাল কথা বলছে। আমি বললাম ভাই, যদি 34 বছর সিপিএম যারা জগদ্দল পাথরের মতো ছিল তাদেরকে সরিয়ে আজকে আমাদের নেত্রী 2011 সালে ক্ষমতায় আসার পরে এই যে প্রকল্পগুলো দিচ্ছে, এবং যেটা 21শে জুলাই থেকে আমাদের পাড়া আমাদের সমাধান এই ঘোষিত ঐতিহাসিক প্রকল্প যেটা দিয়েছে ভাই, এটা তৃণমূল কংগ্রেস বলে তোমরা এই হলে বসে এইটা এন্ট্রি করতে পারছো। যদি এটা সিপিএম হতো তোমরা এখানে ঢুকতে পারতে না। ওই জন্য এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রত্যেকটা অন্য দলের ফারাকাত। ওই জন্য আজকে এখান থেকে বলতে চাই যে আমাদের যারা এই বাংলা ভাষাটাকে নিয়ে অসম্মান করছে, সেই বাংলা ভাষায় আবার আমাদের 26শে ইলেকশন আছে, তারা
পরিযায়ী শ্রমিকের মতো তারা এই বাংলায় এসে এই বাংলা ভাষার কাছে তারা ভোট চাবে। ওই জন্য তাদের বলতে চাই, তারা যদি ভোট চাইতে আসে তাদের একটা কথা বলা হবে, ভাই 100 দিনের কাজের টাকাটা কোথায় গেল? এই গরিব খেটে খাওয়া মানুষের টাকা তোমরা কিন্তু দাওনি। এই বাঙালিদের অপমান করছো এবং বাংলা আবাস যোজনার ঘরের টাকা দাওনি। এরকম অনেক ধারণ আছে আমাদের মধ্যে দেয়নি। ওই জন্য আজকে বলতে চাই যে আজকে এই আমাদের পাড়া আমাদের সমাধান খুব প্রত্যেকটা দাঁতপুর পঞ্চায়েতে সৌন্দর্য করার জন্য আমি এই পঞ্চায়েতের প্রধান এবং এই পঞ্চায়েত সভাপতি আমিরুল ইসলামকে আর একবার ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট্ট কথা এখানে শেষ করলাম।